তো আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে অলরেডি এতক্ষণে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি ফটো এবং সিগনেচার সমেত নতুন প্যান কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেসটা হয় সেটাই কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো। তাই আশা রাখবো যে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। তো নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য আমরা যে আইডি থেকে আমরা যে কাজটা করব সেই আইডিতে লগ ইন হয়ে নেব। তো আমি অলরেডি এই আইডিটা কিনে রেখেছি, তো আমি এখান থেকে লগ ইন হয়ে নিচ্ছি। আপনারা যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হন তাহলে কিন্তু এই আইডিটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি প্যান কার্ড সম্বন্ধিত কোনো কাজ থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপর আমরা পিএসএ লগ ইন ইউটিআই এই অপশানেতে আমি ক্লিক করব। এরপরে আমাদের লগ ইন টু ইউটিআই পোর্টাল এই অপশানেতে ক্লিক করব। এখানে আসার পরে অ্যাপ্লাই নিউ প্যান, এই যে আমি যেহেতু আজকে নতুন প্যান কার্ডে আবেদন করব তাই এখানে অ্যাপ্লাই নিউ প্যানের আন্ডারে দেখুন অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান এই অপশানেতে ক্লিক করব। এরপর আমাদের এখানে ওকে করতে হবে এবং ফিজিক্যাল মুড এবং ডিজিটাল মুড দুটি অপশন রয়েছে। আমি এখানে ফিজিক্যাল মুড ক্লিক করব, কারণ ডিজিটাল মুডে করলে আপনার আধার কার্ড থেকে কিন্তু ফটো ফেচ হয়ে যাবে, কিন্তু আপনার সিগনেচারটা কিন্তু আসবে না, ব্ল্যাঙ্ক সিগনেচার থাকবে, যেটা কিন্তু সবার অনেকেরই প্রবলেম রয়েছে। তো আমি সেই কারণে আজকে ফিজিক্যাল মুডেতেই কিন্তু প্যান কার্ডটা আবেদন করব। তো ফিজিক্যাল মুড যেমন বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকে, তা আমি এখানে এটাকে রেখে দিচ্ছি। এরপরে দেখুন নিচের দিকে সিলেক্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এই অপশানেতে ক্লিক করে আপনার এখানে যে ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি এখানে ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য আজকে প্যান কার্ডটা আবেদন করবো, তাই এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি। এরপরে একটু নিচের দিকে গিয়ে দেখুন লেখা আছে যে ডিফেন্স বা এনআরআই ক্যাটাগরি থেকে যদি আপনি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে এখানে সিম্পলি নো করে দেবেন। এরপর আপনি কেউ এখানে বলছে যে ফিজিক্যাল প্যান কার্ড এবং ইলেকট্রনিক কপি অফ প্যান কার্ড আপনি যদি দুটোই চান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, আর যদি শুধুমাত্র আপনার কাছে ইলেকট্রনিক প্যান কার্ড চাই আর ফিজিক্যাল প্যান কার্ডের আপনার কোনো দরকার না থাকে তাহলে আপনি সেকেন্ড অপশনটা চুজ করবেন। তো এরপরে আমি এখান থেকে রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে, আপনি চাইলে এটাকে কপি করে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন। এখানে আমি ওখান থেকে ওকে করে দেবো। এরপর একটু নিচের দিকে গিয়ে এবারে আমাকে বলতে হবে যে কোটেশনেতে এখানে দেখুন যদি বিবাহিত মহিলা হন তাহলে এখানে শ্রীমতী দেবেন, অবিবাহিত মহিলা হলে সেখানে কুমারী দেবেন, এবং যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে একমাত্র থাকে যে শ্রী দেবেন। এরপর আমরা এখানে যেহেতু মহিলার ক্ষেত্রে করছি তাই এখানে আমি শ্রীমতী অপশনটা সিলেক্ট করব। এরপর আমরা এখানে লাস্ট নেম এবং ফার্স্ট নেম এই দুটিকে কিন্তু লিখে নেব। অবশ্যই কিন্তু এখানে মাথায় রাখবেন যে লাস্ট নেম এবং ফার্স্ট নেম প্রথমে কিন্তু লাস্ট নেম দিতে হবে, অর্থাৎ যেটা সার নেম সেটাই কিন্তু দিতে হবে, এবং তারপরে কিন্তু ফার্স্ট নেমটা দিতে হবে। তো আপনারা কিন্তু এই জায়গাটা একটু দেখে দেখে লিখবেন, অনেকের কিন্তু এই জায়গাটা অনেকটাই ভুল হয়। তো যখনই আপনি লাস্ট নেম এবং ফার্স্ট নেম অ্যাড করবেন তখনই দেখতে পাচ্ছেন নিচের দিকে নেম অন কার্ড এই যে অপশনটি রয়েছে, এখানে কিন্তু আপনার যে নামটি লিখলেন সেটা কিন্তু অ্যাটাচ হয়ে চলে আসবে। তো আপনি এখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন। এরপরে আপনি একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাভ ইউ বিন নোন বাই এনি আদার নেম, আপনি কি অন্য কোনো নামে পরিচিত? যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে এখানে নামটা লিখতে হবে, আমি এখান থেকে সিম্পলি নো করে দেবো। এরপর আরেকটু নিচের দিকে যাবেন, গিয়ে ফিমেল অর্থাৎ ফিমেল এখানে জেন্ডার সিলেক্ট হয়ে থাকে, যেহেতু আমি ওপরে শ্রীমতী সিলেক্ট করেছি। এরপর ডেট অফ বার্থ, যে ডকুমেন্ট অনুযায়ী আপনি প্যান কার্ডটা বানাবেন সেই ডকুমেন্টে যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থে কিন্তু এখানে বসাতে হবে, অন্য কোনো ডেট অফ বার্থ আপনি এখানে দেবেন না। তো এখানে ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে নিলাম। অ্যাড্রেস অফ কমিউনিকেশন আমি এখান থেকে রেসিডেন্স সিলেক্ট করে নিয়ে এরপর রেসিডেন্স স্টেট হিসাবে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এরপর একটু নিচের দিকে গিয়ে এখানে অফিস স্টেট এবং রিপ্রেজেন্টেটিভ স্টেট দেওয়া দরকার নেই। আধার নাম্বারটার জায়গাতে আপনি এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু কেয়ারফুলি এক একটি করে নাম্বার দেখে দেখে কিন্তু টাইপিং করবেন, এখানে ভুল হওয়া মানে আপনার প্যান কার্ডটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো আপনি আবার একবার আধার নাম্বারটা যখন আপনি এখান থেকে অন্য ট্যাবেতে যাবেন তখনই কিন্তু এখান থেকে আবার একবার আধার নাম্বারটা দিতে বলবেন। আপনি এখান থেকে দেখে দেখে আধার নাম্বার দিয়ে ওকে করবেন, ম্যাচ হলে তবেই কিন্তু আপনি ফার্দার প্রসেস চালাতে পারবেন, নাহলে কিন্তু চালাতে যাবে না। এরপরে এখানে আপনি আধারের যে নাম রয়েছে সেটা এখানে বসাবেন। অবশ্যই কিন্তু আপনি যে ওপরে যে নামটি দিলেন প্রথমেই সেই নামের সাথে এই আধার নামটা কিন্তু ম্যাচ হওয়া যায়, তবেই কিন্তু আপনার যে লেটেস্ট যে প্যান কার্ডটা আসবে সেই প্যান কার্ডের সাথে কিন্তু এই আধার নাম্বারটা লিঙ্ক হয়েই আসবে, আপনাকে আর এক্সট্রা করে লিঙ্ক করতে হবে না, এই যে অটোমেটিক্যালি কিন্তু লিঙ্ক হয়েই আসবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই নামটা সেম থাকতে হবে, আধার কার্ডের যে নাম রয়েছে সেটাই কিন্তু প্যান কার্ডেতে আপনি চাইছেন এরকম নাম আপনাকে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আপনি এখান থেকে নেক্সট স্টেপেতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে বলছে যে আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ এখানে দিতে। আইডেন্টিটি প্রুফ হিসেবে যেগুলি রয়েছে সেগুলি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটিকে পজ করে। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি আধার কার্ড আপলোড করব। অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি এখানে আধার কার্ড সিলেক্ট করছি এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এরপরে মেক পেমেন্টে ক্লিক করলেই কিন্তু আমার যে আইডির যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেট থেকে কিন্তু এখানে একটি নমিনাল চার্জেস কেটে নেওয়া হবে, তার জন্য কিন্তু অবশ্যই পিন লাগবে। তো দেখিয়ে দিচ্ছি,
তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যামাউন্টটা কিন্তু পেমেন্ট করতে হবে। এরপরে দেখুন এন্টার পিন বলে অপশন আছে, এখানে আমি আমার আইডির পিনটা বসিয়ে মেকআপ পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করলে আমার ওয়ালেট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে। আমি কিন্তু এখানে আরেকবার বলছি যে এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য নয়। আপনি যদি আপনার নিজের বা কোনো ফ্যামিলি যদি করতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে দেখুন আধার ম্যাচড ইউজিং ডেমোগ্রাফিক ডিটেলস, অর্থাৎ আপনার যে নামটা আপনি চাইছেন প্যান কার্ডে তার সাথে আধার কার্ডের নাম ম্যাচ করেছে, তাই জন্য এই পপ আপটা আসছে। যদি আপনার ম্যাচ না করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই পপ আপটা আসবে না এবং আপনাকে কিন্তু এই প্রসেসটা চালাতে দেবে না। তো আপনার যদি আধার কার্ডে ভুল থাকে অবশ্যই কিন্তু আগে আধার কার্ডে কারেকশন করেন, তারপরে কিন্তু এই ফার্দার প্রসেসটা চালান। এরপর আমি এখান থেকে ওকে করে দিলেই এবারে দেখুন কমিউনিকেশন ডিটেলস, এখানে আমরা টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে বলছি। আমি এখানে মোবাইল সিলেক্ট করে যে ব্যক্তির প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশনটা করছি সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং ইমেল আইডি দিয়ে দেবো, যে ইমেল আইডিতে কিন্তু ওনার ইলেকট্রনিক কপি প্যান কার্ডটা কিন্তু আসবে। অবশ্যই কিন্তু ইমেল আইডিটা ঠিকঠাক দেবেন। এরপর একটু নিচের দিকে চলে যাবেন, এখানে গিয়ে দেখুন পেরেন্ট ডিটেলস দেওয়া রয়েছে। পেরেন্ট ডিটেলসে এখানে দেখুন বলছে যদি মাদারকে অর্থাৎ মাকে যদি আপনি সিঙ্গেল পেরেন্ট হিসেবে দেখাতে চান তাহলে তার নামটা দিতে হবে, কিন্তু তার জন্য আগে এখানে ইয়েস করতে হবে। যদি আপনি এখানে ইয়েস আর নো দুটি অপশন রয়েছে, যদি নো করেন তাহলে এখানে বাবার নাম বসাতে হবে, যদি ইয়েস করেন তাহলে মায়ের নাম বসাতে হবে। ঠিক আছে, কিন্তু মায়ের নামটা অপশনাল থাকে। আপনি যদি এখানে ইয়েস করেন তবেই কিন্তু মায়ের নামটা বসাবেন, যদি আপনি এখানে নো করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাবার নামটাই যথেষ্ট এখানে বসানোর জন্য, মায়ের নামটা না দিলেও চলবে। বাবার নাম বসানোর সময়তেও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে লাস্ট নেম এবং ফার্স্ট নেম প্রথমে কিন্তু সারনেম হবে, অর্থাৎ যেটা টাইটেল আপনারা বলেন সেই টাইটেলটা হবে এবং তারপরে কিন্তু ফার্স্ট নেম অর্থাৎ যেটা নাম সেটা কিন্তু হবে। যদি কোনো মিডল নেম থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এখানে আরেকটি কথা বলে রাখি যে এইখানে প্যান কার্ডেতে কিন্তু কোনো রকম স্বামীর নাম কিন্তু আসে না, তো আপনার এখানে স্বামীর নাম আসবে না। কিন্তু আপনার আধার কার্ডে যদি বাবার নাম নেই, হয়তো স্বামীর নাম রয়েছে, এখানে কিছু চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমবার প্যান কার্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু বাবার নাম দেওয়াই যায়, সেখানে কোনো ডকুমেন্ট থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। এরপরে নিচের দিকে দেখুন ফাদার্স নেম বলে অপশনটি রয়েছে, এখানে তো অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটাই সিলেক্ট হয়ে থাকে। আপনি যদি চান যে না আমি মায়ের নামটা চাইছি প্যান কার্ডের ওপর, তাহলে কিন্তু আমি এখানে মাদার্স নেমটা সিলেক্ট করে নামটা বসিয়ে দেবো। এরপরে নেক্সট স্টেপেতে ক্লিক করব। এখানে অ্যাড্রেস ডিটেলস বলছে, অ্যাড্রেস ডিটেলসে আপনি এখানে সমস্ত কিছু অর্থাৎ আপনার যে ব্যক্তির নামে আপনি প্যান কার্ডটা অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির সমস্ত যে অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেস এখানে কিন্তু দিতে হবে। সেটা হাউস নাম্বার, ব্লক নাম্বার থেকে শুরু করে নিয়ার বাই যে সমস্ত ল্যান্ডমার্ক রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সেটা পিনকোড হোক, পোস্ট অফিস হোক, সমস্ত কিছু এখানে দিতে হবে। এই অ্যাড্রেসেই কিন্তু আপনার এই যে প্যান কার্ডটি কিন্তু ডেলিভারি করা হবে। অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে অ্যাড্রেসটা দেবে। অ্যাড্রেস পুরোপুরিভাবে ফিল করার পরে অফিস অ্যাড্রেসে কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমি প্রথমে অফিস অ্যাড্রেস সিলেক্ট করিনি। এরপরে বলছে যে সোর্স অফ ইনকাম, আপনার কোন জায়গা থেকে যদি ইনকাম আসে সোর্স আপনি যদি এখানে দেখতে পান তাহলে এখানে করবেন, নাহলে নো ইনকাম বলে সিলেক্ট করে সিম্পলি ছেড়ে দেবেন এবং এখানে নেক্সট স্টেপেতে ক্লিক করবেন। নেক্সট স্টেপেতে ক্লিক করার পরে আপনার এখানে এও ডিটেলস সমস্ত কিছু চলে এসেছে। এবার আপনি যে পিনকোড দিয়েছেন সেই পিনকোড অনুযায়ী এও কোড থেকে শুরু করে এও টাইপ, রেঞ্জ কোড, এও নম্বর সমস্ত কিছু কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এটাই কিন্তু একটি আইডি থাকার একটি সুবিধা, বলতে পারেন যে অনেক কিছু সুবিধা রয়েছে, এটাও তার মধ্যে একটি। এরপরে দেখুন এও কোড বা এও ডিটেলস সমস্ত কিছু চলে আসার পরে এখানে দেখুন রিপ্রেজেন্টেটিভ ডিটেলসে এখানে কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমি প্রথমে সিলেক্ট করিনি। এরপরে হিমসেলফ বা হারসেলফ এখানে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ভেরিফায়ার্স নামটাই চলে আসবেন এবং আপনি যে এই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করছেন সেটাই কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে ভেরিফিকেশন প্লেসেতে আপনি এখান থেকে আপনি যে জায়গা থেকে ভেরিফিকেশন করছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন এবং নেক্সট স্টেপেতে ক্লিক করবেন। এই জায়গাটি হচ্ছে সমস্ত সম্পূর্ণভাবে কিন্তু যারা ডিজিটালি ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য। আমি কিন্তু যদি ফিজিক্যালি ফর্ম ফিল আপ করছি তার জন্য কিন্তু এই জায়গাটি দেওয়ার দরকার নেই, বা আমি ক্লিক করলেও কিন্তু এখানে কোনো কিছু সিলেক্ট হবে না, যেহেতু আমি প্রথমেই কিন্তু ফিজিক্যাল মোড সিলেক্ট করে রেখেছি। এরপরে আমি এখান থেকে সাবমিট অপশনটাতে ক্লিক করে দেবো। এরপরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এই পেজটাকে প্রিন্ট করে রাখতে পারেন, এখানে সমস্ত ডিটেলস থাকবে। আপনি এতক্ষণে ধরে যে ফর্মটি ফিল আপ করলেন সেটা কিন্তু এখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এরপর ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশনেতে ক্লিক করলেই আপনার মোবাইল বা কম্পিউটারেতে আপনি যে এতক্ষণ ধরে ফর্মটি ফিল আপ করলেন সমস্ত এই যে ফর্মটি ফিল আপ অবস্থাতে কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটারেতে সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ক্লোজ অপশনেতে ক্লিক করে এই পেজটিকে ক্লোজ করে নেবেন এবং প্রিন্ট আউট নিয়ে দুটি পাসপোর্ট সাইজ ফটো এবং দুটি সিগনেচার করিয়ে নেবেন যে ব্যক্তির আপনি প্যান কার্ডের জন্য আবেদন করছেন। এরপর আবার ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে আমরা এই অপশনেতে ক্লিক করেছিলাম একটু আগে যেখানে অ্যাপ্লিকেশনটা করলাম, কিন্তু এখন আমি যেহেতু ডকুমেন্ট আপলোড করব তাই আমি এখান থেকে
এই অ্যাপ্লাই নিউ প্যানের আন্ডারে আপলোড ডকুমেন্ট এই অপশনেতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এবং যতগুলি আপনি এখানে পেন্ডিং অপশন রয়েছে, যতগুলি আপনি পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলি কিন্তু এখানে শো করবে, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে নাম, বাবার নাম, আপলোড এবং ক্রপ অ্যান্ড আপলোড এই দুটি অপশন থাকবে। আপলোডে ক্লিক করলে আপনি এখান থেকে আলাদাভাবে আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন, অর্থাৎ ফটো, সিগনেচার এবং যে অ্যাপ্লিকেশন ডকুমেন্টটা সেটা কিন্তু আপলোড করা যাবে আলাদাভাবে। আর ক্রপ অ্যান্ড আপলোড মানে হচ্ছে যে আপনি আগে অ্যাপ্লিকেশনটা তৈরি করে নেবেন এবং সেখান থেকে আপনি ক্রপ করে নেবেন সিগনেচার এবং ফটোটাকে। তো আইডি থেকে করলে এটা একটা সুবিধে। তো এখানে দেখুন কিছু কিছু ডাইমেনশনস রয়েছে, সেগুলি কিন্তু আপনারা উপর থেকে পড়ে নিতে পারেন। 2 MB মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটাকে এখানে আপলোড করতে হবে। আমি এখানে ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আমার কম্পিউটার থেকে যে অ্যাপ্লিকেশনটা আমি রেডি করে রেখেছি অলরেডি সেটা কিন্তু আমি এখান থেকে আপলোড করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আমি ফটোশপে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করবেন বা কমপ্লিট করে আপনি কিভাবে আপনার কম্পিউটারেতে সেভ করে রাখবেন সেটা কিন্তু আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এরপরে ডকুমেন্টটা আপলোড করার পরে এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করলেই কিন্তু এখানে এই যে পিডিএফটির মধ্যে যতগুলি পেজ রয়েছে সেই পেজগুলি কিন্তু এখানে এক এক করে আপলোড হয়ে যাবে। এখানে আসার পরে একটি ফটো এবং একটি সিগনেচার আমাদের এই জায়গা থেকে কিন্তু ক্রপ করে তুলে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি ফ্রন্ট পেজেতে ফটোটা রয়েছে তো আমি এখানে ফ্রন্ট পেজটাকে আগে ক্লিক করব। তো আমি এখানে ফ্রন্ট পেজ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি সিগনেচার করা যেটা থাকে সেটা হচ্ছে ফটোর ওপর দিয়ে থাকে, তাহলে আমি সেই জায়গা থেকে কিন্তু ফটোটাকে ক্রপ করতে পারবো না। কিন্তু আরেকটা দিকে যে ফটোটা থাকে সেখান থেকে কিন্তু আমি ক্রপ করতে পারবো। তাই আমি এখানে ক্রপ যে টুলটা সেখান থেকে নিয়ে এখান থেকে আমি ফটোটাকে যতটুকু দরকার আমার ততটুকু কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো অ্যাডজাস্টমেন্টটা আপনারা নিজেদের মতো ঠিকঠাক করে নেবেন এবং ক্রপ ইমেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ফটোটা এখানে চলে আসবে এবং এখান থেকে আমরা নিচের দিকে টেনে ছেড়ে দেব। দেখুন এখানে ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর আমরা সিগনেচারটাকে করব। সিগনেচারটার জন্য আমি কিন্তু ব্যাক সাইডে পেজটা নেব এবং এখানে যে সিগনেচারটা রয়েছে সেখান থেকে আমি সিলেক্ট করব এবং এখানে নিচের দিকে ক্রপ অপশন রয়েছে, ক্রপ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের সিগনেচার চলে আসবে এবং এখান থেকে আমি টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই কিন্তু আমাদের সিগনেচারটাও আপলোড হয়ে যাবে। এখান থেকে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা কিন্তু সাবমিশন হয়ে যাবে। এরপর আপনার সমস্ত কাজ রেডি এবং আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়েছেন। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে কিন্তু আপনি ফার্দার সার্চ করতে পারবেন বা আপনার যখনই এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিটলি হয়ে যাবে অর্থাৎ প্যান কার্ড অ্যালোট হয়ে যাবে তখনই কিন্তু আপনার ইমেল আইডি যেটা আপনি দিলেন সেই ইমেল আইডিতে কিন্তু একটি ইলেকট্রনিক কপি প্যান কার্ড আপনার কাছে চলে আসবে এবং বাই পোস্ট আপনি 10 দিনের মধ্যে কিন্তু প্যান কার্ডটাকে আপনার অ্যাড্রেসে কিন্তু পেয়ে যাবেন। তো খুবই ইজি প্রসেস এবং এইভাবেই কিন্তু আপনি প্যান কার্ডের জন্য নতুন হোক বা কারেকশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে কারেকশনের প্রসেসটা আলাদা, আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দেবো। যে অ্যাপ্লিকেশনটা আমি দেখালাম যে 3টি পেজকে একসঙ্গে নিয়ে কিভাবে আপনি করবেন একটা পিডিএফ এ, এছাড়াও ফর্মটি আপনি প্রিন্ট আউট করবেন এবং ফটো স্টিচ করবেন এবং সিগনেচার করাবেন, সেটা যদি আপনি ফটোশপে কিভাবে করবেন, ফটোশপেও কিন্তু করা যায় কিভাবে করবেন তার ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আপলোড হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা সেই ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলটিকে বাজিয়ে রাখুন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আরেকবার জানিয়ে রাখি যে এই যে প্রসেসটা আমি এতক্ষণ ধরে দেখালাম, এই যে আইডি থেকে আমি দেখালাম, এই আইডিটা কিন্তু কোনো রকম ইন্ডিভিজুয়াল ব্যক্তির কোনো রকম প্রয়োজন নেই। কারণ সে ব্যক্তি যদি নিজের বা তার ফ্যামিলির 2-1 মেম্বারের যদি এই নতুন প্যান কার্ডের হোক বা কোনোভাবে প্যান কার্ডের সংশোধনের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু আপনার জন্য প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটা করে দেবো। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হন আপনার এই আইডি নেওয়ার কোনো প্রয়োজন নেই এত টাকা দিয়ে। তো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। চলুন শেষ করা যাক আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।